আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আরও একটি নতুন আয়োজনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। তৈরি করছি গ্রিল চিকেন, ওভেন ছাড়া, তাও আবার চুলাতেই। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি প্রথমেই আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু কোনো রকমের ব্লাড বের হচ্ছে না এবং চিকেনটা পারফেক্টলি কুক হয়েছে। তবে বাকিটা আপনারা প্রিপেয়ার করে তারপরে রিভিউ দেবেন। চলুন রেসিপি দেখে আসি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 2 টেবিল চামচ টক দই। আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, আধা চা চামচ লবণ, 1 টেবিল চামচ ফুড জ্যাম, 1 টেবিল চামচ টক আমের আচার। এখানে আপনি জলপাইয়ের আচারও ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন আচারটা যেন টক হয়। দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো কেচাপ, 2 চা চামচ সরিষার তেল। এখন মশলাটাকে ভালো মতো মিক্স করছি এবং অন্যদিকে নিয়ে নিয়েছি আনুমানিক 900 গ্রামের মতো চিকেন। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি এবং আরও সামান্য একটু লাল মরিচের গুঁড়ি। অন্যদিকে আমি চিকেনের গায়ে আলতো করে একটু দাগ কেটে নিয়েছি, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ভালো মতো ঢুকতে পারে এবং চিকেনটাকে অনেকটা জুসি করে তোলে। এবার চিকেনটাকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব 4 ঘন্টার জন্য। কোনো ফ্রিজে না, রেখে দিতে হবে রুম টেম্পারেচারে। চলে আসলাম 4 ঘন্টা পরে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কুকিং অয়েল। মশলাগুলো থেকে চিকেনগুলোকে তুলে সরাসরি দিয়ে দিব তেলে। এরপরে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। এখানে আমি 2 পিস চিকেনের ব্যবহার করেছি। আপনি চাইলে আস্ত মুরগিরও গ্রিল করতে পারেন। 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার চিকেনগুলোকে উলটপালট করে দিচ্ছি এবং যেখানে মনে হবে মশলা কম সেখানে একটু একটু করে মশলা ব্রাশ করে দিচ্ছি। আমি চামচের সাহায্যে দিয়েছি, আপনি চাইলে ব্রাশের সাহায্যেও দিতে পারেন। এরপরে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পরে কাঙ্ক্ষিত রং চলে আসলেই চিকেনটাকে নামিয়ে নিতে হবে। চিকেনটা কতটা পারফেক্ট হয়েছে আপনি বাসায় প্রিপেয়ার না করলে বুঝতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে।